এক্সাম কি ভাই ওটা বড় কথা না, এক্সাম শেষ হচ্ছে ওটা বড় কথা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, একদম 40 দিন পরে ব্লগ আরম্ভ করলাম। বর্তমান আমি আছি বরপেটা রোড শিমলাগুড়ি ফ্লাইওভারের উপরে। আর এই যে সামনে দেখতেছেন ইয়ামাহা শোরুম। তো আমি নিয়েছিলাম এই জায়গার থেকে বাইক আজকের থেকে 2.5 বছর আগে। বর্তমান দিনে কেউ যদি বাইক নেয় তাহলে শোরুমে থেকে গামছা দেয়, কেক কাটে। আর আমি যে টাইমে বাইক নিয়েছিলাম সেই টাইমে এমটির এত তার মানে ক্রেজ আসাল, ক্রেজ মানে মার্কেটে আসালই না একরকম, মানে প্রি অর্ডার করার লাগছে। সেই জন্য কেক কি কাটবো, আমি গেছি আমার কয় 3টা বাইক আছে, কোনটা নিবা তাড়াতাড়ি নেও, নইলে কিন্তু আজকের দিনের ভিতরে সেল হয়ে যাবো গা। তাড়াতাড়ি করে বাইক নিলাম। কেক তো দূরে থেকে একটা গামছাও দিল না, মানে খুব আবেগ। 40 দিন পরে ব্লগ আরম্ভ করছি, সম্ভবত আরো কয়েকদিন ব্লগ কন্টিনিউ করুম, তারপরে হয়তো আবারও কলেজ আরম্ভ হবো, সেসব ব্লগ লাহে লাহে কম হবো, আবার এক্সাম করবো, তার মানে ব্লগ তারপরে টোটালি বন্ধ। আমার তার মানে কি এক্সাম আইলে তার 1 মাস আগে থেকে ব্লগ করা বাদ দিয়ে দেয়, টোটালি ব্লগ করি না। মানে ইনস্টাতে হোক বা ইউটিউব ফেসবুক কোনো জায়গায় কোনো ভিডিও আপলোড দেয় না। এই যে রাশ গেল সে টাইমে সম্ভবত আমি 2টা ব্লগ আপলোড দিয়েছিলাম, তারপরে আর কোনো ব্লগ নাই। এই যে আমার 20 তারিখে এক্সাম শেষ হচ্ছে, 6 তারিখে এক্সাম আসাল, আর বর্তমান ফ্রি। তো ইনশাল্লাহ আইতেছে আগামীতে জানুয়ারিতে কোনো জায়গায় সম্ভবত যাবো, একটা প্ল্যান করছি, যদি সবকিছু ঠিক থাকে তাহলে যাবো। যাওয়াবার তো জানুয়ারিতে গেছিলাম, কোনে গেছিলাম মনেও নাই, 1 বছর আগেকার কথা। ভুটান চৌকি গেছিলাম, ভুটান চৌকি গেছিলাম। তো এইবার দেখি কোন জায়গায় যাই, আবার প্ল্যান করে নাই। তো অন্যরা কেরা কোন জায়গায় যাবেন কমেন্ট সেকশনে জানাই দেন, যদি মিলে তাহলে একলগে ইনশাল্লাহ যাইরো। আর কোনো জায়গায় গেলে 5-6টা বাইক একলগে গেলে, আর বাইকে যদি পিলিয়ন থাকে 5টা বাইক 10 জন মানুষ, খুব মজা হয়, ভাল লাগে। কিন্তু যদি একজন মানুষ বা লগে আরেকজন আছে, খুব একটা ফিল হয় না। আর একলা গেলে তো আরো ফিল হয় না, ভালোই লাগে না। এই যে আমরা গেছিলাম যে সরলপাড়া, যাওয়া বছর না সরি কারেন্ট এই বছর সরলপাড়া গেছিলাম। যাওয়ার টাইমে বাইক আসলে 11টা, কোন থেকে কেরা কি যুগ হয়েছিল কার কন্ট্যাক্টে কিছু জানি না। আহার টাইমে একটা বাইকও নাই, কেরা কোন দায় পড়ছে কেউর কোনো খবর নাই। লাস্টে সেই সন্ধ্যার সোম দুজনে একলা বাইক নিয়ে পড়ছি, কেউ রে পাই না। সেই জন্য নগে মানুষ নিয়ে গেলে যে জাগলকে মিলে তাগো নিয়ে যান নাকি, অমুকের চিনাকি তমুকের চিনাকি অবকারে যান নাকি না। নিজের যদি কোনো ক্লোজ ফ্রেন্ড থাকে বা ভালো চিনাকি থাকে, হাই হ্যালো তার মধ্যে যদি ভালো থাকে তাহলে তার নগে যান নাকি আর কি, আমি যেটা বুঝি। তাছাড়া আবার আওরা মানুষের নগে গেলে সবসময় ঝামেলায় পড়ন নাকি। বর্তমানে একটা অসুবিধা, মেন হাইওয়ের উপর দিয়ে যে মাটি নিয়ে যায়, আর এই যে মাটি লাগে থাকে কেদা এমনি উঁচা নিচে হয়ে থাকে। আর এটা হলো আঠালে মাটি, পিছলে একদম বাইকের চাকা একবার এমপি যায়। বাইকের যেটা মানে কিলোমিটার রানিং হয়েছে, এটা হচ্ছে 30,500 পার হয়ে গেছে গা। তো চেঞ্জ করে রাখবো। গ্যারেজে গেছিলাম, গ্যারেজের মেকার কইলো যে বাইকের চেঞ্জ করে রাখবো, মানে 30,000 বহুত বেশি চালে হেলতেছে। যারা তার মানে এক হাতে রাইড করে আর কি বাইক, তারা মানে 20 বা 25 এইরকমে আর কি চেঞ্জ করে হালতে। আমি 30,000 করে হালতেছি। তারপরে আবার পাশের যেটা চাকা আছে, মানে টিউব এই টায়ার যেটা, সেটা তো টিউবলেস, যেটা টায়ার আছে, টায়ারও মানে বহুত বড় আর কি ফুটা হয়ে গেছে গা। সেদিন এক জায়গা আমি কলেজে গেছি, তো লাস্ট এক্সাম দিবার গেছি, পাম্প কম, পরে আইফরবার নিছি, তখন দেখি পাম্প নাই টোটালি। পরে আর কি এক গ্যারেজে গেলাম, যাওয়ার পরে 3টা লিক হয়েছে, একদম 3টা লিক বাড়তে পরে দেখলাম যে আর এক জায়গায় লিক আছে, এক জায়গায় লিক 2টা। পরে লাস্টে গেলাম যে না, মানে টায়ারও চেঞ্জ করো না করলে হবো না, কথা বাজে ধরে। তার কারণ হইলো যে বহুদিন ধরে ব্লগ করি না, আর এই যে আমি যে বাইক চালাইতেছি ঠান্ডা লেগে গেছে গা আমার। আমি খালি শার্ট গায়ে দিছি, কোনো জ্যাকেট হুডি কিছু গায়ে দিয়ে নাই, সেই জন্য আর কি ঠান্ডা লাগতেছে, বাতাস বেশি। আর বর্তমান রোদের মানে হেরম উত্তাপ নাই। এর আগে একটা ব্লগে আমি কইছিলাম, বর্তমানে আমাকে ভাষায় কিছুমান মেয়ে মানুষের ভিডিও বানায়, মানে ফার্স্ট টাইম ভালোই ভিডিও বানাইতো ভয়েস ওভার দিয়া। কয়েকদিন ধরে দেখতেছি, মানে এটা অ্যাকচুয়ালি আমার ফিড এত খারাপ না যে ভিডিও কিনে আবো, এই কিছু মানুষ থাকে, মানুষের শেয়ার করার জন্য আর কি এটা আমার ফিডে আহে। সেই জন্য মানে এত খারাপ ভিডিও বানাইতেছে মেয়েগুনে। আমি কই যে আর কি বড় ভাই বা বাপ মাও নাই নাকি, কিছু কয় না নাকি। এই যে ফেসবুকে কিছু টেহা পায়, টেহার জন্য তার মানে নিজের সোশ্যাল মিডিয়ার সামনে নর্তক হিসেবে মানে উপস্থাপন করে মানুষের সামনে। আসলে লজ্জা শরম নাই, লজ্জা শরম বিহীন মানে প্রাণী। এডে আর কি কম আর জন্য তার মানে কিছু যদি অ্যাডজেক্টিভ আমি ইউজ করবার চাই, ওই অ্যাডজেক্টিভ আর কি মানে অবমাননা করা হবো।
ঠান্ডার দিনে ব্লগ করার নাগে দুপুরে, কারণ বাটিবেলা কি হয় সানলাইট নাই, প্লাস ঠান্ডা বাতাস, বেশিরভাগ বাতাসে অডিও খারাপ করে, সেই জন্য মানে ঠান্ডার দিনে ব্লগ করলে আগাবেলা করাটা বহুত ভালো। লাস্টে আমি দুটো ব্লগ করছিলাম, একটা হলো ভুটান চৌকি যাওয়ার টাইমে আর একটা হলো সরলপাড়া যাওয়ার টাইমে। অ্যাকচুয়ালি আমার একটা ভুল হয়েছিল কি, ব্লগ দুইটা বেশি লম্বা করে দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি এত লম্বা ব্লগ মানুষে দেখে না, যখন নাকি মানুষে খুব ফেমাস হয়ে জায়গা ভিডিওর জন্য নাকি মানুষে ওয়েট করে থাকে, তখন তাকে 1 ঘন্টা 1.5 ঘন্টার ব্লগ মানুষে দেখে। রিয়েলি 1.5 ঘন্টার ব্লগ মানুষ আপলোড দিচ্ছে, মোটো ব্লগ। আমিও দেখছি বাংলাদেশে একটা ব্লগার দেখলাম 1 ঘন্টা 45 মিনিটের মোটো ব্লগ আপলোড দিচ্ছে। আমি আচরিত, 1 ঘন্টা 45 মিনিট। হে তার মানে এক জায়গায় ট্যুরে গেছে, তো মানে এমনি মানুষে যাবা পার্ট করে ভিডিও আপলোড দেয়, হে পার্ট করে নাই, সব ভিডিও একলগে মানে মার্চ করে তারপর আপলোড দিছে। আরেকটা ব্লগার আছে কলকাতার, স্ক্র্যাচ তার চ্যানেলের নাম, হে তার মানে ব্লগ আপলোড দেয়। লাস্ট ব্লগ আমি একটা দেখলাম, গেছে পুরুলিয়া, বেঙ্গলের যে একটা ডিস্ট্রিক্ট পুরুলিয়া, হে পুরুলিয়া গেছে, হেনেকার তার মানে একদম 1 ঘন্টা 12 মিনিটের ভিডিও আপলোড দিচ্ছে। আচরিত, 1 ঘন্টা 12 মিনিটের, মানে আমার বলে এরকম করা যাবে না। আমি 10-12 মিনিটের ভিডিও আপলোড দেন। লাস্ট ব্লগ দুইটা যে আপলোড দিচ্ছিলাম খুব লম্বা হয়েছিল, এত লম্বা ব্লগ আপলোড দিম না। তারা হাউলির আশেপাশের মানুষ, হাউলি খুব বেশি চলাচল করবেন, তাকে উদ্দেশ্যে একটা কথা কই। এই যে সামনে একটা মানে এই যে পুলিশ পয়েন্ট যাচ্ছে, পুলিশ পয়েন্ট পার হইয়া তো এই হাউলির থেকে বরপেটা টাউন হয়ে যাওয়ার টাইমে স্যান্ডেল পরে গেছে গা, কি আচরিত। আমার নাকি একদিন হয়েছিল আর কি। এই যে সামনে যে জায়গা দেখতেছেন আপনারা, তো এই জায়গাটা চিনুনি, পুলিশ পয়েন্ট পাওয়ার আগে জুনিয়র কলেজ পার হইয়া, তো এই জায়গা কিন্তু পুলিশ বহে। মানে এই যে সকালের থেকে আরম্ভ হবো, 1-2টা তৈরি আর কি থাকে, এই যে জায়গায় থাকে, ভিতর সাইডে থাকে, ওই যে ভিতর যে গাছ আছে না, গাছের ওই সাইডে থাকে। তার মানে বাইরের সাইডে থাকলে যে মানুষে দেখবো, যারা হেলমেট নিয়ে মানে হেলমেট ছাড়া হন, হেলমেট ছাড়া আবার না, আর সেফটি তো আছে, তারপরে মানে পুলিশের ধরলে তো ফাইন মারবো। আর এই জন্য আমি যাওয়ার টাইমে দেখলাম যে একজন মানুষের তার মানে খাড়া করে ফটো মারা আরম্ভ করছে। বললো স্যার কথা কথাটা তো হবো না, ডাইরেক্ট ফটো। যারা রিসেন্টলি হাউলি বাজারে আহন নেয় তাকে উদ্দেশ্যে কই কথাটা, মন্ডল কমপ্লেক্সের সামনে থেকে স্টাইল বাজারের এই তুরি, তার মানে রাস্তা দুইটা মাঝখানে ভাগ করে দিছে, লেফটে আর রাইটে। তার মানে আগে যাবা মানুষ ইম্বুর দিয়ে আসা যাওয়া করা হাঁটতো, হ্যান মানে যে সাইড দিয়ে যাবো সেই সাইড দিয়ে যান নাকবো, ব্রহ্মপুরের সাইড দিয়ে আর নাকবো, মানে 2 লাইন করতেছে। এই যে দেখতেছেন এটা আর কি 2 লাইন করতেছে। অবশ্যই এটা ভালো হয়েছে, এটা ভালোর জন্য, তার মানে এটা করার জন্য আর কি এত ভিড় হবো না, বা মানে যানজট বাঁচবো না, অ্যাক্সিডেন্টের পরিমাণ কম হবো, আর মানে কেউ না কেউ আর কি লাগে ধরবো না, এটা খুব ভালো হয়েছে।